আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বেকিং পাউডার ছাড়া প্যানে তৈরি সফট কেক। মাঝে মাঝে অনেক বেশি কমেন্ট পাই বেকিং পাউডার ছাড়া কেক বানানো সম্ভব কিনা। আর আজকে বেকিং পাউডার ছাড়াই আমি এই সফট কেকের রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লাগবে আর সেই সাথে কাজেও আসবে। প্যানে আর চুলাতেই এরকম একটা সফট কেক আপনি সহজেই বানাতে পারবেন। আজকে কেক বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ফ্রিজের ডিম হলে হবে না, ডিমটা যাতে রুম টেম্পারেচারে থাকে ওই ব্যাপারটাও খেয়াল করতে হবে। 3টা ডিমের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ডিম, চিনি আর এই ভ্যানিলা এসেন্সটা একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে খুব ভালো করে ফোম করে নেবেন। এই মিশ্রণটা যত ভালো করে মিশিয়ে নেবেন আপনার কেকের রেজাল্ট তত ভালো হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছে, এখন চিনিটা পুরোপুরি গলে গেছে আর মিশ্রণটা অনেকটা ফোম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে 1/3 কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর 1/4 চা চামচ লবণ। তেলটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণটা চেলে দিয়ে দিচ্ছি। এখন একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকের কেকটা কোনো রকম বেকিং পাউডার ছাড়াই ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে যে এই মিশ্রণটা মেশানো হয়ে গেছে আর একটু স্মুথ হয়ে গেছে। উপর থেকে ছাড়লে কিভাবে পড়ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, অনেকটা রিবনের মতো। ঠিক এই পর্যায়ে বোঝা যাবে যে আমাদের কেকের মিশ্রণ রেডি হয়ে গেছে। কেকটা যেহেতু প্যানে তৈরি করব, প্যানে আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। তারপর কেকের এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢাললে ভিতরে যদি কোনো বাবলস থাকে ওটা চলে যায়। তারপর চুলাতে একটা তাওয়া বসিয়ে প্যানটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করছি 35 থেকে 40 মিনিটের মতো। এই সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে, খুব বেশি অল্প আঁচেও না আবার অনেক বেশি আঁচেও না। আবার যারা এই কেকটা ওভেনে বেক করতে চান 180 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিট বেক করবেন। তো আমাদের কেক এখন বেক করা হয়ে গেছে। ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। মাঝ বরাবর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা খুব ভালো করে ভিতর থেকে কুক হয়েছে কিনা। এখন এই কেকটা একটা বোর্ডে ঢেলে শেয়ার করছি আর নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিচ্ছি। খুব সফট হয়েছে। এখন চলুন একটা বেকারি নাইফ দিয়ে কেটে শেয়ার করি ভিতর থেকে ওই কেকটা কতটা সফট হয়েছে। যারা বেকিং পাউডার ছাড়া এরকম একটা সহজ কেক বানাতে চান আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। এতক্ষণ ধরে আজকের এই সফট কেকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।